আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা জানাবো কিভাবে বুঝবেন আপনার ফোনে ভাইরাস আছে কিনা। ভাইরাস থাকলে আপনার ফোন স্লো হয়ে যায়, অ্যাপ খুলে যায় নিচ থেকে, চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তো দেখেন এর সব লক্ষ্যগুলো লক্ষ্য করেছেন, ঠিক আছে আপনারা। তো দেখেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে এগুলো আপনার সমস্যার সমাধান করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিং রয়েছে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার ফোনটি কিন্তু খুব দ্রুত গরম হয়ে যায়। সমস্যার সমাধান হচ্ছে এখানে সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু নিচে স্ক্রল করলে চলে আসবেন, এরপরে ব্যাটারি অপশন পাবেন, ঠিক আছে। তো ব্যাটারিতে অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হেভি নামে একটি অপশন রয়েছে। তো যে কারণে আপনার ফোনটি কিন্তু খুব দ্রুত কী হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এই গরম হওয়া থেকে আপনারা কিভাবে বাঁচাবেন, ঠিক আছে। এর জন্য দেখেন এখানে আসার পরে কিন্তু এখানে মোর অপশন পাবেন, একটি মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে যেগুলো অ্যাপ কিন্তু আপনারা ইউজ করেন, তো সেইগুলো অ্যাপের মধ্যে সবথেকে বেশি কোন অ্যাপগুলো আপনার চালায় থাকেন ঠিক সেইগুলো অ্যাপ কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এবং আপনার ফোনটি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যেতে, বলতে গেলে চার্জ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং আপনার ফোনটি কিন্তু খুব গরম দেখাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো অস্বাভাবিক অ্যাপ যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু আপনারা ইউজ করেন না কিন্তু সেগুলো কিন্তু আমাদের চার্জ খাচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটি অপশন রয়েছে কল স্ট্যান্ড ডি, তারপরে এখানে ফোন আইডিয়া সিস্টেম লাঞ্চ রয়েছে। তো সেগুলো কিন্তু আমাদের কী করতেছে, ব্যাটারিটা আমাদের কিছু কিছু চার্জ তারা আমাদের খাচ্ছে, ঠিক আছে। তো সেগুলো কী করতে লাগবে, আমাদের কিন্তু এইগুলো থেকে খুব সতর্ক হতে লাগবে। তো এই জন্য কী করতে হবে, সেখানে আপনি কী করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ফরগেট স্টপ রয়েছে, তারপর আনইনস্টল অ্যাপ রয়েছে, ঠিক আছে। আপনি সেইগুলো কিন্তু করে দিতে পারেন, ঠিক আছে। তো দেখেন এরপরে কিন্তু 2 নাম্বার অপশন যেটি রয়েছে আপনার অজানা অ্যাপ ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিন্তু ফোন ইউজ করি, কিন্তু আমরা কিন্তু প্লে স্টোর থেকে দেখেন বা অন্যান্য গুগল সাইট থেকে কিন্তু অজানা যে কোনো অ্যাপ কী করে আমাদের ইনস্টল হয়ে যায়। তো সেইগুলো ইনস্টল অ্যাপ কিন্তু আমরা কিন্তু চালাই না এবং মাসের পর মাস কিন্তু পড়ে থাকে, ঠিক আছে। তো দেখেন এগুলো কীভাবে আপনারা বুঝবেন, ঠিক আছে। তো এই জন্য কী করবেন, আপনার ফোনে কিন্তু ঘাটে ঘাটে দেখবেন যে আমরা কিন্তু অ্যাপগুলো ইউজ করি কিন্তু আমাদের কিন্তু আনইনস্টল বলতে অজানা অ্যাপ, যে কোনো একটি অ্যাপ কী হচ্ছে আনইনস্টল মানে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য দেখেন আমরা কিন্তু একটা অ্যাপ দেখাচ্ছি, এখানে গেম সেন্টার নামে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এবং এখানে রিমিনি দেখেন। তো আমরা কিন্তু এই যে রিমিনিটি কিন্তু ইউজ করি খুব অল্প, ঠিক আছে। আমরা এটি যদি আজকে ইউজ করি তাহলে কিন্তু আমরা 1 মাস ইউজ করি না, ঠিক আছে। তো সেই ধরনের অ্যাপ কী করবেন, আপনারা আনইনস্টল করে দেবেন। তো দেখেন এখানে ক্লিক চিপে ধরবেন, দেওয়ার পরে কিন্তু এখানে আনইনস্টল রয়েছে, আনইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন এটি কিন্তু আনইনস্টল হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আপনাদের 3 নম্বর যে অপশনটি রয়েছে ডেটা বা ওয়াইফাই বেশি খরচ হয়ে থাকে, ঠিক আছে। তো ভাইরাস থাকলে তা ইন্টারনেট থেকে অনেক কিছু সেন্ড করে বা ডেটা বেড়ে যায়, ঠিক আছে। তো সেগুলো কীভাবে দেখবেন, এখানে সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে সার্চ বারে ক্লিক করতে লাগবে, DATA ডাটা। এখানে ডাটা সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে ডাটা ইউজ নামে একটা অপশন চলে আসবে। এরপরে দেখেন আপনি এখান থেকে কোন অ্যাপ কিন্তু সবচেয়ে বেশি চালিয়েছেন এবং কোনগুলো অ্যাপগুলো কিন্তু আপনি সিমে চালিয়েছেন এবং কোনগুলো ওয়াইফাই, সেগুলো কিন্তু এখানে এই যে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওয়াইফাই ইউজ রয়েছে, এরপর রয়েছে এখানে কিন্তু কি মোবাইল ডাটা ইউজ, ঠিক আছে। দুটি অপশন রয়েছে। তো দেখেন আমরা কিন্তু মোবাইল ডাটা ইউজ থেকে কম ইউজ করছি এবং আমাদের ওয়াইফাই ইউজ থেকে কিন্তু বেশি ইউজ করছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই দুটি অপশন এখানে দেখাচ্ছে। তো সেগুলো আপনারা লক্ষ্য করবেন এবং সেগুলো দেখবেন এবং যেগুলো কিন্তু আপনারা ইউজ করেন না সেগুলো কিন্তু আপনারা আনইনস্টল করে দেবেন। এরপরে এখানে দেখেন আরেকটি অপশন রয়েছে, কীভাবে চেক করবেন আপনার ফোনে ভাইরাস আছে কি না। তো অবশ্যই চেক করার জন্য কিন্তু আপনাদের ফোনে কিন্তু গুগল প্লে স্টোর নামে একটি অ্যাপ রয়েছে, ঠিক আছে। গুগল প্লে স্টোরে ক্লিক করে সার্চ বারে ক্লিক করবেন, আপনি এখানে MALWARE মিলিবেটস নামে একটি অ্যাপ রয়েছে, ঠিক আছে। তো মোবাইল সিকিউরিটি অ্যাপ, ঠিক আছে। তো এই অ্যাপটি কিন্তু আপনার ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করে দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। তো আমরা কিন্তু সেটি দেখাবো যে আমাদের ফোনে যে অ্যাপটি ইনস্টল রয়েছে সেখান থেকে দেখাবো। দেখেন এখানে কিন্তু সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে। সেখানে আমরা কিন্তু প্রবেশ করলাম। এরপর দেখেন এখানে আমাদের সর্বফার্স্ট দেখাচ্ছে যে স্ক্যানিং 70% স্ক্যানিং, ঠিক আছে। তো এইখানে দেখেন আমাদের ফিক্স হয়ে গেছে 70%। এরপর এখানে ক্লিনার রয়েছে, সিকিউরিটি সার্চ রয়েছে, তারপর বুস্ট স্পিড রয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অপশন কী করবেন, আপনি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় হোক আপনি এগুলো কী করবেন, প্রকাশ বলে গেলে আপনি কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে 5 নাম্বার অপশন যেটি রয়েছে, যেটি আমরা সবসময় ইউজ করে থাকি। তো এটি হচ্ছে কিন্তু খুব একটি জটিলতা একটি বিষয়, ঠিক আছে। তো আমরা কিন্তু সকালে সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালাই থাকি।
তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালানোর সাথে সাথে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক আমরা যেই চালাই না কেন, ঠিক আছে, সবগুলো কিন্তু আমরা কিন্তু অজানা অনেকে আমাদের লিঙ্ক দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখেন বর্তমানে কিন্তু অনেক ভাইরাল হওয়ার লিঙ্ক, যেমন দেখেন যে কোনো একটা উৎসব উপলক্ষে কী করে আমাদেরকে 500 জিবি, 50 জিবি, 100 জিবি এরকমভাবে কিন্তু কী করে আমাদের লিঙ্ক দিয়ে থাকে হোয়াটসঅ্যাপে দেয় অথবা মেসেঞ্জারে। এছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেগুলোতে দিয়ে থাকে, ঠিক আছে। তো আমার জানা মতে, ঠিক আছে, তো এখানে কিন্তু ফেসবুকে আমাকে সবচেয়ে বেশি দেয় এবং হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে। তো এগুলো লিঙ্ক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এর জন্য কিন্তু আপনাদের ফোনে কিন্তু অনেক ভাইরাস ঢুকতে পারে অথবা আপনাদের ফোন কিন্তু হ্যাক হয়ে যেতেও পারে, ঠিক আছে। এরপরে কিন্তু আরেকটা অপশন রয়েছে ফ্রি ওয়াইফাই থেকে অ্যাভয়েড থাকবেন, ঠিক আছে। ফ্রি ওয়াইফাই, আপনি যখন কারো একটা ফ্রি ওয়াইফাই চালাবেন তখন কিন্তু সে আপনার ডাটা কিন্তু অবশ্যই পেতে পারে, ঠিক আছে। আপনি যখন অন্যজনের একজনের যে কোনো একটা বড় একটা কোম্পানি বা অন্য যে কোনো একটা সাইটে, ঠিক আছে, আপনি ফ্রি ওয়াইফাই চালাচ্ছেন, অবশ্যই এটি থেকে আপনারা সতর্ক থাকবেন। এরপরে এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে পাসওয়ার্ড লিঙ্ক, ঠিক আছে। আপনি যখন আপনার পাসওয়ার্ডটি অবশ্যই চেঞ্জ করে রাখবেন, ঠিক আছে। তো সেটি কীভাবে চেঞ্জ করবেন, আমরা কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক লিঙ্ক রয়েছে যেগুলো কিন্তু আমরা ইউজ করি, কিন্তু কী করি যে আপনি যদি এখানে এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে লিঙ্কে প্রবেশ করেন অথবা যে কোনো গুগল বা যে কোনো ক্রোম ব্রাউজারে যেগুলোতে প্রবেশ করেন সেখান থেকে কী করবেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এরকম আমাদেরকে অনেকে কথা বলে। তো এগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। এরপরে ইউএসবি কেবল, আমরা কিন্তু কম্পিউটার ইউএসবি কেবল ইউজ করে থাকি অথবা অন্যান্য কাজের জন্য কিন্তু আমরা ইউএসবি কেবল আমাদের ফোনটিকে কানেক্ট করি। অবশ্যই এটি থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের 5টি আপনাদের ট্রিক্স দিয়ে দিলাম, যেগুলোতে আপনারা ইউজ করলে আপনার ফোনের সিকিউরিটি আপনারা রাখবেন, আপনার দায়িত্ব, ঠিক আছে। আমি আমার মতন করে আপনাদের বুঝিয়ে বললাম। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টেকনিক অবশ্যই আপনাদের উপস্থিত দেবো। আল্লাহ হাফিজ।